তৃণমূলের ঘরে টাকা পাওয়া যাবে না, তৃণমূলের ঘরে অর্পিতা পাওয়া যাবে না, তো তৃণমূলের ঘরে আপনি চান কি? তৃণমূলের নেতারাই তো জঙ্গি, যাদেরকে এইখান থেকে পুশব্যাক করা হয়েছে তারা সবাই বলে যে আমরা তৃণমূল ছিলাম। এটা ছাত্র রাজনীতি নয়। যারা বলে ভারতের টুকরে হোঙ্গে, তাদের টুকরো হওয়ার সময়। কাশ্মীর মাঙ্গে আজাদি, তাহলে তো স্ট্রাইক করতে হবে। ভারতের টুকরে হোঙ্গে, দিমাগি নকশাল, তৃণমূলী খ্যাকশিয়াল, হয় বেগন নয় প্যারাগন দিয়ে বাংলার মানুষ সাইজ করবে। তৃণমূল নেতার ভাইয়ের সাথে তৃণমূলের ঘরে টাকা পাওয়া যাবে না, তৃণমূলের ঘরে অর্পিতা পাওয়া যাবে না, তো তৃণমূলের ঘরে আপনি চান কি? তারাপীঠের প্রসাদ? মহা মুশকিলের কথা। তৃণমূলের ঘরে তো এটাই পাওয়ার কথা। তৃণমূলের নেতারাই তো জঙ্গি। তৃণমূলের নেতাদের, আচ্ছা ওই জসিমউদ্দিন রহমানি, সে নাকি পশ্চিমবঙ্গে এসছে, ভোট দিয়েছে, আরো বিভিন্ন রাজনৈতিক তৃণমূলের কার্যকলাপে অংশগ্রহণ করেছে। এর আগে আমরা দেখেছি যারা একজন বাংলাদেশের বিপ্লবী, সে বাংলাদেশেও মিছিল করে শেখ হাসিনার বিরুদ্ধে, আবার এখানে এসেও সে তৃণমূল করে। যাদেরকে এইখান থেকে পুশব্যাক করা হয়েছে তারা সবাই বলে যে আমরা তৃণমূল ছিলাম। তো তৃণমূল থেকে আপনি কি আশা করেছিলেন? এগুলো এটা ছাত্র রাজনীতি নয়। আমরা সেই ছাত্র রাজনীতি করে আসিনি। আমরা ইজিমের লড়াই লড়েছিলাম, একে অপরের বিরুদ্ধাচরণ করেছিলাম, তাতে কখনো কখনো সংঘর্ষ হয়েছিল, কিন্তু ভারতের টুকরে হোঙ্গে আমরা কখনো ভাবিনি। যারা বলে ভারতের টুকরে হোঙ্গে, তাদের টুকরো হওয়ার সময়। ভাই, সার্জিক্যাল স্ট্রাইক তো এর আগেও আমার দেশের ভেতরেই হয়েছে। যদি কেউ ভারতবর্ষের ভেতরে, যাদবপুরের ভেতরে দেয়ালে যদি কেউ বোর্ডে লিখতে পারে কাশ্মীর মাঙ্গে আজাদি, তাহলে তো স্ট্রাইক করতে হবে। এখন সার্জিক্যাল করবেন কি স্ট্যাটিস্টিক্যাল করবেন, সেগুলো আলাদা ব্যাপার। না, পড়াশোনা যারা করেনি তাদের তো ব্যাপারই নেই। যারা করেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, হ্যাঁ, মাথায় চুলে আলকাতরার পোঁচ যাদের লাগাতে হচ্ছে আমার মতন, তো তারা কেন কলেজ যাবে? আপনি যান সিটি কলেজে? না, পাগল নাকি? আমার ছেলে গ্রাজুয়েট হয়ে গেছে। ওরা ছেলেকে শুদ্ধ যায়, কান কাটা দেবু বলে আমার পাড়া একটা তৃণমূলের ছিল। ও বাপও যেত, ছেলেও যেত। এখন বাপও পলাতক, ছেলেও পলাতক। না, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি বলবেন? দিকে দিকে আমি বলছি না, দেখুন, মুশকিল হচ্ছে যারা পেয়েছে তারা কথা বলছে না, যারা পাননি ক্ষোভ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তাদেরকে একটু বুঝতে হবে, একটু ধৈর্য ধরুন। সরকার একটা দুটো লোকের জন্য নয়, কয়েক কোটি সবাই পাবেন। কিন্তু মুশকিল হচ্ছে সরকার চেয়েছিল খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে দিতে। লক্ষ্মী ভাণ্ডার যেমন আপনারা যারা বাংলার মায়েরা বোনেরা পেয়েছিলেন, তারা 3 মাস 4 মাস 6 মাস বাদে পেয়েছে। শেষ দুয়ারে সরকার 9 মাস পরের নির্বাচন হয়েছে, তার কোনো কার্যকারী কোনো মানে ফর্ম কার্যকর হয়নি। আমি বলছি এগুলো সবগুলোই হবে, পাবেন সবাই। অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। এত কোটি মানুষ পেয়েছেন, আর কয়েক হাজার মানুষকে কেন দেবে না সরকার? কিন্তু তাদের মধ্যে মাথা খাওয়ার লোক ঢুকে পড়েছে, যারা ওই ভারতের টুকরে হোঙ্গে, দিমাগি নকশাল, তৃণমূলী খ্যাকশিয়াল, এরা সবাই মিলেমিশে একটা একত্রিত জোট হয়েছে যার নাম আরশোলা। এরম সব আরশোলা, ছাড়পোকা, চামচিকে, এরা সব মিলে মানুষকে ভুল বোঝাচ্ছে। কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে, তখন আফসোস হবে। চেষ্টা তো হয়েইছে, আজকে নয়, সে ইংরেজ চেষ্টা করে শুরু করেছিল, ইংরেজ এই চেষ্টা। তো এই প্রচেষ্টা তো চলতেই থাকবে, নিশ্চিন্তে থাকুন। আরশোলাকে হয় বেগন নয় প্যারাগন দিয়ে বাংলার মানুষ সাইজ করবে, কোনো চিন্তা নেই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।